ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব কিছুতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলায়া দেয়, সব ফেলায়া দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও চলে গেছে ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটা আছে, হাকিমপুরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনা মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেট ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তরে দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আলী কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক না? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতে দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারেন, আপনার আমার পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একতা হো ইহো সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা।
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। আরো গরম, বেশি গরম। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। চায়ের গরম, চা যেরকম বানায় গরম পানিতে ওরকম গরম পানি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। এটা কি নদী না নন্দী? নন্দীপুর, নন্দী না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার হাকিমপুর থানার অন্তর্গত নন্দীপুর ডিএস দ্বিমুখী দাখিল মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ রোস্তম আলী সরকার দোয়া করা দরকার। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ ফেরদাউস রহমান, বিশেষ অতিথি শাকাউত হোসেন শিল্পী, শাহ আলম সরকার। আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামে আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ। আমার স্নেহের ভাগিনার কণ্ঠকে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালেমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। ওই যে মাঝে মাঝে হাত তুলতে চান নাকি? শোনেন, খালি তাল মিলালে হবে না, জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ডেকে না। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলা ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। এই যে ভাই আপনাদের হাত দিয়ে ইশারা দিই, কথা বোঝেন না? হ্যাঁ, হুজুর মানুষের ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা হইলে ঠিকই বুঝতেন। হ্যাঁ, বসেন বসেন, দাঁড়ায় থাকবেন না, বসেন। এই যুবকেরা বসো, বাবা ভাই বসেন বসেন, সবাই বসেন। ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, খবরদার হুজুর নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। আপনারাই বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? ও, গরিব এলাকায় বাড়ি, তো আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? দিনাজপুর। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে দিনাজপুরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে দিনাজপুরের হাকিমপুর থানায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, দানবেগি, ফুরফুরা, হাটাজের ওলামানি জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুষমার বিকল্পধারা, এলজিপি, মিডিয়া, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক। আবার ওই যে বারবার মার খায় ভিপি নূর, ওর একটা দল আছে, নাম দিয়েছে গণ অধিকার পরিষদ। কথা কয় না কে? সেই ভিপি নূর গতকালকে টক শোতে এসে বলতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পাশ করাতে উনি দুঃখ প্রকাশ করতেছেন। উনি খুবই দুঃখিত, মানে ছাত্র শিবির পাশ করা ঠিক হয়নি। কথা কন, মানুষ যদি মানুষের মতো কথা না কইয়া অন্যের মতো কথা কয়, এদের ভাগ্যে কপালে মার খেলে আমার আগে আফসোস হইতো, এখন আর আফসোস হবে না। এ কথা কন না কে? ছাত্র শিবির যে ইচ্ছে, তা আপনার সমস্যা কোথায়? বিপিনুর ভাই চুলকানি কই? এ কথা কন না কে? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় ইসলামের গণজোয়ার। কথা বলে ঠিক কিনা? মা বাড়ি থেকে কল করে মেয়েকে বলে, মা শিবিরকে একটা ভোট দেশ। কেন? কয় ওরা ভালো মানুষ, ওদেরকে ভোট দিলে ক্যাম্পাসে কোনো অস্ত্রের ঝনঝনানি থাকবে না, কোনো মাদক থাকবে না, মেয়েদের নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার কন। আর আমার নুরু ভাই, এর মাথা গেছে। কথা কন, পোল্ট্রি বাস। ঈশ্বর চাচার বিকল্প, ঈশ্বর চাচা তো নাই। কথা কন না কে আপনারা? তাই ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। কথা কি বুঝতে পেরেছেন? আবার জুলাই যারা নেতৃত্ব দিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা একটা দল গঠন করছে, নাম দিছে এনসিপি, মার্কা হলো শাপলার কলি। আর একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবনী ছেড়ে দিছিল, নাম হলো আম জনতার পার্টি, অনেকে কয় আম তারেক।
তো এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? কথা কয় না। এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? কথা বলে না কেন? এই যে শোনো, আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। কথা কন। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছুতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও চলে গেছে ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটা আছে, হাকিমপুরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনা মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেট ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তরে দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আলী কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতে দিকে কোরআনের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারেন, আপনার আমার পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সবাই হাত টান টান করে তোলেন, সবাই হাত সোজা করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, সবাই সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার দিনাজপুরের যুবকেরা ভালো করে বলো তো, সোনা ভাইয়েরা, আপনার আমার জীবনের মালিক কে?
প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যাই, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। স্বেচ্ছাসেবক কোথায়? আপনাদের লোকজন কোথায়? ছেলে বেলে কই? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে বেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে? আছে হুজুর? আমার মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছে না মা, আমি জানি দিনাজপুরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ছিল বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। মা বোনের আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দিবেন। তাড়াতাড়ি দেন, সময় কম, সময় কম, তাড়াতাড়ি আসেন। একটা ছোট্ট বাচ্চা 50 টাকা নিয়ে আসছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই সবাই পকেটে হাত দেন, ছেলে পেলে গেছে, যে যা পারেন আল্লাহর রাস্তায় বাজান, আল্লাহর ঘর মসজিদের জন্য। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দেন বাজান। পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমার হাতে দেন না ভাই, দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, আসেন দোয়া করে দেবো বাজান, আসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছেন 5000 টাকা দেবেন, কে আছেন 10,000 দেবেন। আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করব। কে আছেন বলেন হুজুর আমি দেবো। 5 বস্তা সিমেন্ট দেন, 5000 টাকা দেন, 2-1000 দেন, যা পারেন বলেন। খুব দ্রুত গতিতে, ঝড়ের বেগে 2-1 মিনিট কালেকশন করি, আমরা ওয়াজে চলে যাবো ইনশাল্লাহ। হে যুবকেরা, এই মন খারাপ করছো? হ্যাঁ, এ 15-20 মিনিট, আধা ঘন্টা চলে যাক, দেখবে এমনি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আশিকুর রহমান 100 টাকা আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। আসেন আসেন নদীরে আমার দিয়াদন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কলো ভাঙে কলো গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। আজকে পরীক্ষা হবে, বাতাসে আল্লাহ পরীক্ষা করে নেবে পুরুষ কারা আজকে টের পাবে। দেখা যাক পুরুষেরা এই বাতাসের মধ্যে টিকে থাকতে পারে কিনা। লা ইলাহা। তবে প্যান্ডেলের ওই সাইডটাও ঘেরা উচিত ছিল, চতুর্দিক দিয়ে ঘেরা উচিত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2-1 দেওয়ার মতো নাই, দেন না বাজান, দেন, নিয়ে আসেন, দোয়া করে দেবো। আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় মুসাফিরের হাতে 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে ভাই দিয়ে যান। নগদে বাকিতে লেখাও দিতে পারেন। আমার হাতে দেওয়ার মতো কে আছেন? আসেন সোনা ভাই, আসেন তো। আরে দুনিয়ার সম্পদ টাকা পয়সা দুনিয়াতে পড়ে থাকবে, আসেন। কলিজার ভাই আমার, কি নাম? আতিয়া রহমান নাম। বাপের বেড়ামত করছে একখান কাম, নগদে 1000 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দান করেছেন 1000 টাকা। দুনিয়া খেরাতেরাই কোন কোন ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতে করে দিয়া খা। জোরে কোন মারহাবা। কি
মোবারক মেম্বার ভাই ক্ষমতা আছে না গেছে? রানিং মেম্বার 1000, সৎ মেম্বার না, দুর্নীতি করে না, ভালো সৎ মেম্বার 100 দিলেও নেমো, কিন্তু যারা দুর্নীতি করে ওদের ছাড়া যাবি না। হ্যাঁ, মোবারক মেম্বার 1000 টাকা জোরে কন মারহাবা লিল্লাহি তাকবীর। লিপটাস না মাইক, এই লিপটাস তো কাছে যাওয়া লাগে। একজন 10,000 টাকা দিয়েছে, বাবা কে নাম বলতে চাই না। নগদে 500 টাকা জোরে কন মারহাবা। আল্লাহ দান করেছে 500 টাকা, দুনিয়া খেরে তার এই কোনো ঠেকা, মরপরে রসুলের সাথে একই জান্নাতে করে দিবা দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা জোরে কন মারহাবা। কি নাম? ইব্রাহিম মারা গেছে, তার ছেলে 10,000 টাকা দিছে, তার বাবার জন্য দোয়া দিছে। ইব্রাহিম তার বাবা মারা গেছে, ইব্রাহিমই মারা গেছে, তার ছেলে দিছে। ইব্রাহিমই মারা গেছে, তার ছেলে দিছে 10,000 টাকা। ইব্রাহিম মারা গেছে, তার ছেলে বাবার রুহের মাগফিরাত কামনায় 10,000 টাকা জোরে কান মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান করেছিল তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। ইব্রাহিমের ছেলে 10,000 টাকা জোরে কান মারহাবা। আর কে আছেন? শোনো ভাই, তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে আসেন। 500 টাকা 1000 টাকা মুসাফির হাতে দেবেন। নামাজ 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসে 5 বস্তা সিমেন্ট দেবেন। কে আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, আমি তাহাজ্জুদ পরে আপনার জন্য দোয়া করে দেবো? আজান বলেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য, বলেন কে আছেন? খালি তাড়াতাড়ি কোন, সময় নাই, ওয়াজে যাওয়া লাগবে। বলেন হুজুর আমি দেবো, লেখেন হুজুর আমার নাম লেখেন, সাহস করে বলেন তো দেখে। কিনা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি নাই? নাম হলো মনিরুল। দান করতে করেন এক সুলভুল, আল্লাহ জান্নাতের জন্য করেন কবুল। নগদে 500 টাকা সরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করে, হাত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি। গরম পানি তলে বললো নাকি হলো? আগেই বললাম একটু গরম পানি। গরম পানি দেন এখানে। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব 2,000 টাকা। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান ভাই, হ্যাঁ 2,000 টাকা। সাবেক মানে বর্তমানে ক্ষমতা নাই, ঠিক আছে মাইনে নিলেন। তারপরে তো ধনী মানুষ মনে হয়, টাকা আছে না, মন ভালো, মন ভালো নাই, নাই টাকা নাই, সবাই পায় আছে। তোমরাই বলে জানো না, করছি